বিভিন্ন জিনিসের ভিত্তিতে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে ধারণা করা হয়। ইতিহাসের সেই সূত্রগুলি হলো পুরাতাত্ত্বিক জিনিসপত্র, বিদেশি যাত্রীদের বর্ণনা আর দেশীয় সাহিত্য বা লিটারেচার থেকে। দেশীয় সাহিত্য আবার দুই রকমের হয়, এক ধর্মীয় ও ধর্মীয় নয় এরকম। ধর্মীয় সাহিত্যের ভেতর ব্রাহ্মণ কিছু সাহিত্য এবং ব্রাহ্মণ নয় এমন কিছু সাহিত্য, যেমন বৌদ্ধ ও জৈন। পুরাতাত্ত্বিক জিনিসপত্রের ভিতর যদি দেখি তাহলে মূলত বিভিন্ন কয়েন ও লিপি বা ইনস্ক্রিপশন থেকে ভারতবর্ষ সম্পর্কে জানা যায়। কয়েন বা মুদ্রা নিয়ে স্টাডি করাকে বলা হয় নামিসমেটিক্স। সিন্ধু সভ্যতায় পাওয়া যায় টেরাকোটার মুদ্রা। মৌর্য সাম্রাজ্যের সময় পাওয়া যায় আহাত মুদ্রা বা আহাত কয়েন। এই কয়েনেই প্রথম কোনো না কোনো ডিজাইন করা ছিল। এর আগে যে সমস্ত কয়েন ছিল তাতে কোনো ডিজাইন ছিল না। এই আহাত কয়েনেরই আরেক নাম হলো পাঞ্চ মার্ক কয়েন। একে অন্যান্য আরো নামেও ডাকা হয়, যেমন পানা, পুরানা বা কারসাপানা ইত্যাদি। এর মধ্যে কিছু অংশ রূপো ছিল। এরপর ইউনানি বা গ্রিক আক্রমণ হলে তারা ভারতে এসে সোনার কয়েন চালু করে। গ্রিকরা ভারতে আক্রমণের জন্য এসেছিল, কিন্তু এখানে এসে বসবাস শুরু করে দেয়, তাই এদেরকে বলা হয় ইন্দো গ্রিক। পরবর্তীকালে কুষাণ সাম্রাজ্যের সময় চালু হয় সোনার কয়েন, শুদ্ধ সোনার কয়েন। গুপ্ত সাম্রাজ্যের সময় প্রচুর পরিমাণে সোনার কয়েন প্রচলন হয়, ফলে স্কন্দগুপ্তের সময় সোনার কয়েন অশুদ্ধ হয়ে যায়, অর্থাৎ সোনার কয়েনের সাথে আরো অন্যান্য ধাতু মেশানো হয়। গুপ্ত সাম্রাজ্যের সময়ই পরবর্তীতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপোর কয়েন চালু করেন। এরপর সমুদ্রগুপ্ত চালু করেন ময়ূর চিহ্নিত। এই গুপ্ত সাম্রাজ্যের সময় কড়ির প্রচলন হয়। পরবর্তীকালে সাতবাহন সাম্রাজ্যের সময় সীসার কয়েন চালু হয়। হুমায়ুনের সময় চালু হয় চামড়ার কয়েন। আর শেরশাহ সূরির সময় তিন রকমের কয়েন চালু হয়, দাম, রুপিয়া ও আশরাফি। দাম ছিল গরিব লোকেদের জন্য, এটি তামার তৈরি। রুপিয়া ছিল মধ্যবিত্ত লোকেদের জন্য, এটি রূপোর তৈরি। আর আশরাফি ছিল সোনার তৈরি, এটি মূলত ধনী লোকেদের জন্য। বিভিন্ন অভিলেখ থেকেও ভারত সম্পর্কে জানা যায়, যেমন মূলত চার ধরনের অভিলেখ বা এডিক্ট রয়েছে: শিলালিপি বা রক এডিক্ট, স্তম্ভলিপি বা পিলার এডিক্ট, ভিত্তিলিপি বা ওয়াল এডিক্ট, আর গুহালিপি বা কেভ এডিক্ট। ভারতবর্ষে অভিলেখ লেখার প্রচলন করেন সম্রাট অশোক, কিন্তু অশোক এই প্রথা প্রথম চালু করেছিলেন ইরানের রাজা ডেরিয়াসকে দেখে। বিশ্বে প্রথম অভিলেখ লেখার প্রচলন চালু করেন ইরানের শাসক ডেরিয়াস। আর বিশ্বব্যাপী যেসব যাত্রীর বর্ণনা থেকে ভারত সম্পর্কে জানা যায় তা হলো হেরোডোটাস। হেরোডোটাসের লেখা হিস্টোরিকা, প্লিনির লেখা ন্যাচারাল হিস্টোরিকা, একজন অজানা রাইটারের লেখা পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি। এখানে ভারতের ব্যাপারে বিস্তারে লেখা রয়েছে। এবং টলেমির লেখা জিওগ্রাফিকা। ইউরোপ থেকে দুইজন বিদেশি যাত্রীর কথা খুবই উল্লেখযোগ্য, যারা হলেন মার্কোপোলো এবং মেগাস্থিনিস। মার্কোপোলো এসেছিলেন ইটালি থেকে। তিনি চীনের ব্যাপারে লিখতেন। এই চীনের ব্যাপারে লিখতে গিয়েই চীনের সাথে ভারতের বাণিজ্যের কথা উল্লেখ করেন। মেগাস্থিনিস এসেছিলেন গ্রিক বা ইউনান থেকে। সেলুকাস নিকেটার মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা পুস্তক, এই ইন্ডিকা পুস্তকেই ভারতের ব্যাপারে সবিস্তারে বিবরণ দেওয়া রয়েছে, বিশেষ করে মগধ সম্পর্কে। চীন থেকে এসেছিলেন ফাহিয়েন, হিউয়েনসাং ও ইৎসিং। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, তার লেখা ফোক ইউকি। হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়, তার লেখা সি ইউকি। হিউয়েনসাং অ্যাকচুয়ালি ভারতবর্ষে পড়ার জন্য এসেছিলেন। ইৎসিং চীন থেকে ভারতবর্ষে এসে ত্রিপিটকের মোটামুটি 400 কপি করে চীনে নিয়ে যান। আর মুসলিম যারা এসেছিলেন তারা হলেন আল বারুনি, আল মাসুদি, আব্দুল রাজ্জাক ও ইবন বতুতা। আল বারুনির লেখা কিতাব উল হিন্দ। আল মাসুদি ভারতীয় জলবায়ু সম্পর্কে লেখেন। আব্দুল রাজ্জাক পারস্য এলাকা থেকে এসেছিলেন, তার লেখা বই হলো মাতলায়ে সাহেদ, দক্ষিণ ভারত নিয়ে। আর ইবন বতুতার লেখা রেহেলা। এছাড়া দেশীয় বিভিন্ন সাহিত্য থেকে ভারতের ইতিহাস সম্পর্কে জানা যায়।